আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অনেক ছবিতে দেখা যায় চুল এলোমেলো, এই এলোমেলো চুল থাকা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটু কঠিন। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড সহজে এবং অতি কম সময়ে এবং নিখুঁতভাবে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, লেটস গো। এখন আমরা কাজটি শুরু করব। প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি এবং আমি এই ছবিটি এখন নিয়ে আসব। ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করে দেন আমার ছবিটি ডেস্কটপে রাখা আছে, আমি ডেস্কটপে চলে গেলাম এন্ড দেন ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এই ছবিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুল কিন্তু এলোমেলো। তো এই এলোমেলো চুল কিন্তু আপনার এই এলোমেলো চুল যুক্ত ছবিকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান পেইন্ট টুলের মাধ্যমে, তাহলে কিন্তু অনেক লেন্দি প্রসেস এবং নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিন্তু অনেকটা মানে কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা এখন দেখব যে পেইন্ট টুল ছাড়া আমরা কিভাবে অন্য একটি টুল ব্যবহার করে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি সহজে চেঞ্জ করতে পারি। তো এই জন্যই প্রথমে আমরা টুলস বার থেকে আমরা এই যে টুলস ইরেজার টুলস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা তিনটি টুল দেখতে পারবেন ইরেজার টুল। আমি এখান থেকে যে মিডলে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল মাঝখানে, এটা আমি ক্লিক করব। হুম ক্লিক করে এন্ড দেন আমি এখন এখানে যাব, যে এই যে ডায়ামিটার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা 37 রেখে দিবেন। তারপরে হার্ডনেস একটা বিষয় খেয়াল রাখবেন, হার্ডনেস কিন্তু আপনার 100% রাখতে হবে। দেন স্পেসিং এ আপনারা এখানে 35 রাখতে পারেন। এরপরে আপনারা এখানে তিনটে আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আইকন তিনটির মাঝখানে যে আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ মাঝখানেরটা আপনারা সিলেক্ট থাকবে আপনার। এন্ড দেন লিমিট থেকে আপনারা ডিসকন্টিনিউয়াস এই যে অপশনটি আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এন্ড দেন টলারেন্স থেকে আপনারা এখানে 20 থেকে 40-র ভিতরে টলারেন্স রাখার চেষ্টা করবেন। আমি 22 রেখে দিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবির আমি ফাঁকা জায়গায় একটি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো এখন আমি ক্লিক করলাম। ক্লিক করলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা মাউসের কার্সর কিন্তু চেপে ধরে দেন ড্রাগ করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করতে হবে। তো আমি মাউসের মানে ক্লিক করে দেন মাউসের লেফট বাটন চেপে ধরে দেন আমি কিন্তু ড্রাগ করে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চুলের উপর দিয়ে কিন্তু আমার মাউসের কার্সর নিচ্ছি, বাট আমার ব্যাকগ্রাউন্ডটি ঠিকই মানে রিমুভ হচ্ছে, কিন্তু আমার চুল কিন্তু কিছুই হচ্ছে না। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা ভালোভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। মাউসের কার্সরটি চেপে ড্র্যাগ করে এভাবে আমরা রিমুভ করে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে এই যে কার্সর যখন ধরবেন লেয়ার এরিয়া থেকে অ্যাড ভেক্টর মার্কস, এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনি এটার রাইট সাইডে আরেকটি অপশন দেখতে পারবেন, যেটা হলো ক্রিয়েট নিউ ফিল্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে মাউসের কার্সর ধরে এই লেখাটা আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেন সলিড কালারে চলে যাবেন। এখান থেকে আমি এখন একটি কালার দিয়ে দিব আমার ইচ্ছা অনুযায়ী মন মতো। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু লাইট কালার দিয়ে দিচ্ছি। দেন এই কালারটি আমি দিয়ে দিলাম, দিয়ে দেন ওকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছবিটি কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি কি করব, এখন আমি এই যে লেয়ার অপশন থেকে দুটি লেয়ার দেখতে পাচ্ছেন, এখন আমি উপরের লেয়ারে ক্লিক করে মাউসের কার্সর চেপে ধরে ড্রাগ করে আমরা নিচে এই লেয়ারটি এনে ছেড়ে দেব। দিলেই বন্ধুরা দেখতে পারবেন, দেখেন কত সুন্দর চমৎকার ভাবে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো আপনারা এইভাবে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজে সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।